আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফুলকপি শাক নিয়ে। এখানে আমি ফুলকপি শাক নিয়েছি, দেখুন আপুরা, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা কখনো কি ফুলকপি শাক খেয়েছেন? যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে খেতে পছন্দ করেন, আর যারা খাননি একবার হলো খেয়ে দেখুন, অনেক মজা লাগে। তারপরে চলুন ফুলকপি শাক রান্না করানো যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে সরিষার তেল দিব। কড়াই না, এটা মানে একটা তাওয়া, সেই তাওয়াটা আমি বসাই দিয়েছি। ফুলকপি শাকে কিন্তু একটু সরিষার তেল বেশি করে দিবেন যারা খাবেন। আমি একটু তেল বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কাটানো। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে নেব। আর একটু সরিষার তেল দিলাম, তেলটা একটু কম হয়ে গেছে। পেঁয়াজটা লাল হয়ে আসছে, বাদামি কালার। এখন আমি এখানে ফুলকপি শাকগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দেব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। দেখুন আপুরা, ফুলকপি শাক দিয়ে অনেক পানি বের হয়েছে। তো এই পানি দিয়েই কপি শাকটা সিদ্ধ হয়ে আসবে। তো আমি এবারে কয়েকটা ছিম কেটে রেখেছি, সেই ছিম কয়টা আমি দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখারও ছিম একটু কালো কালো দাগ হয়ে আসছে, তবে ছিমটা ভালো আসছে আর কি। তো আমি আবারও ঢেকে দিব। দেখুন আপুরা, ফুলকপি শাক দিয়ে যে পানিগুলো বের হয়েছিল সব শুকিয়ে গেছে এবং সিদ্ধ হয়েও আসছে। তো আপুরা কে কে ফুলকপি শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। একবার হলো খেয়ে দেখুন, ফুলকপি শাক অনেক পছন্দের, ভালোই লাগবে খেতে। একটু তেল দিবেন বেশি বেশি করে, আর রসুন থাকলে রসুনও দিতে পারেন, রসুনও ভালো লাগবে। আমি সামান্য একটু ঢেকে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল ফুলকপির শাক রান্নাটা। তো আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম ফুলকপি শাক রান্না। তো আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা, আর আপনারাও খাবেন, আশা করছি ভালোই লাগবে। তো আপুরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও প্রতিদিন বিকাল 4টায় আপলোড হবে, দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকায় কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।